অনেকে চাউল বাটা দেখে বলেছিলে আপু বানাও ইনশাল্লাহ পিঠা হবে, দেখবে ইনশাল্লাহ পিঠা হবে। তো দেখো আপুর হাতের কি অবস্থা। আপুর হাত একদম কালকে চালগুলো বেটে আপুর হাতের ফোসকা পড়ে গিয়েছে, তো মজার পিঠা খাওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমিও আল্লাহর উপর ভরসা করে চলে আসলাম পিঠা তৈরি করা। গুঁড়িগুলো করেছিলাম, তো ভিজা গুঁড়ি যেহেতু ছিল, তো আমি একটু পানি দিয়ে এগুলো নর্মালে ধুয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। তারপরে এই তো বিকালের জন্য আমি এই পিঠা তৈরি করব। তো প্রথমে আপু পিঠা খাবো বলে নতুন মাটির হাঁড়ি নিয়ে আসছিলাম, তো খোলাই বলি আমাদের গ্রামের ভাষায়। তা আমি এই তো খোলাটা বসিয়ে দিয়েছি আর জালটাও ধরিয়ে দিয়েছি। দেখো আমার হাতের ফোসকা। আর এই তো আমি দেখো ডোটা কিন্তু একদম ঘনত্বভাবে হবে। তো চিতই পিঠার ক্ষেত্রে তো এই তো আমি লবণ দিয়ে ডোটা করেছিলাম, অল্প একটু পানি দিয়ে, তোমরা তো দেখলে। তো ডোটা এমনই হবে ঘনত্ব এর। তো আস্তে আস্তে আপু এই পিঠাগুলো কিন্তু এইভাবে একটা একটা করে দিয়ে উঠিয়ে নেব। আর এদিকে পিঠা খাবো, পিঠার সাথে যদি অন্য কিছু না হয় তাহলে কেমন লাগবে। একটু আমি ভর্তা বানিয়ে নিলাম এখানে, সরিষা দিয়ে, পেঁয়াজ, তারপর রসুন, কাঁচামরিচ দিয়ে আমি একটু ভর্তা পাটায় বেটে সুন্দর করে ভর্তা বানিয়ে নিয়েছি। তাহলে দোকানের মতো, দোকানেও কিন্তু আমাদেরকে অনেক রকমের ভর্তা দেয়, শুটকির ভর্তা। তো আপু কিন্তু এটা ঝাল দিয়ে সরিষা দিয়ে করেছিলাম। তো সরিষার ভর্তাটা খেতেও খুব ভালো লাগে। তো চিতই পিঠা দিয়ে কিন্তু মজা লাগে। তো আমি এক এক করে চিতই পিঠাগুলো তুলে নিচ্ছি। দেখো আমার এই জালিগুলো কত সুন্দর ফুটেছে। তো এই পিঠা যখন দিবে তখন কিন্তু জালিটা একদম যখন ফুটে উঠবে তারপরে ঢাকনাটা দেবে, এর আগে ঢাকনাটা দেবে না। তো এই তো এক এক করে আমি চিতই পিঠাগুলো তুলে নিলাম। দেখো তো চিতই পিঠা যেমন উপরের দিক তেমন একদম সুন্দর হয়ে উঠছে, আর জালিগুলো দেখো কত সুন্দর হয়েছে। তো আপুর এই তো আজকে সরিষা দিয়ে চিতই পিঠা খাবো। তো তোমরা, তোমাদেরও সবার দাওয়াত রইল ইনশাল্লাহ। তোমরা সবাই বলেছ আপু আমাদেরকেও দিও। আসলে আমিও তোমাদেরকে এই তো দিলাম, নাও তোমরা সবাই লুফে নিয়ে খাও সরিষার ভর্তা দিয়ে আর চিতই পিঠা দিয়ে। তো তোমাদেরও আমন্ত্রণ রইল। তো তোমরা যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আপু এই কামনাই করছি। তো অনেক কষ্ট হয়েছে পিঠাগুলো তৈরি করতে। দেখো মজার পিঠা যখন খেতে হবে তখন হাতে কিন্তু ফোসকাও পড়ে গিয়েছে, তারপরেও কিন্তু হাল ছাড়ি নেই। তোমরাও বলেছ ইনশাল্লাহ আপু পিঠা হবে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখো আপুর পিঠাগুলো হয়েছে। তো এই তো আপু এখন খাবার, তোমরা সবাই ভালো থাকবে। তো এই তো তোমরা সবাই আপুর জন্য দোয়া করবে, আর তোমাদের জন্য আপুর ভালোবাসা রইল। দেখো পিঠাগুলো, আর সাথে আমার কি লোভনীয় লাগছে। এই তো আমি এখনই খেয়ে নেব, আর তোমাদেরও দাওয়াত রইল বন্ধুরা। তো তোমরা সবাই ভালো